সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। তো আমার ফ্রেন্ড এখানে নাস্তা নুডলস রান্না করেছে আর চা বানিয়েছে। তো আমরা বৃষ্টি দেখতে দেখতে চা খাচ্ছিলাম। এরপর রেডি হয়ে গিয়েছি, এখন কলেজে যাব। আজকে আমাদের একটা পরীক্ষা আছে, তো পরীক্ষা দিয়ে আজকে বিকেলে আমি ঢাকায় চলে যাব। কুমিল্লা এসেছি আজকে 3 দিন হয়ে গিয়েছে। বাসায় বাচ্চাদেরকে তার বাবার কাছে রেখে এসেছি। আসলে মাঝে মাঝে এভাবে একটু সংসার থেকে ব্রেক নিতে হয়। আমার হাজবেন্ডের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, সে আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। আমরা মেয়েরা স্বামী, সন্তান, সংসার এসবের কথা চিন্তা করতে করতে নিজেদের যে একটা জীবন আছে সেটাই ভুলে যাই। তো আমার হাজবেন্ড এখন বাসায় বাচ্চাদেরকে খাওয়ানো, গোসল করানো, বাচ্চাদের সবকিছু মিলিয়ে টেক কেয়ার করা, বড় মেয়েকে স্কুলে আনা নেওয়া, টিফিন রেডি করা, এগুলো সব একাই করে। মাশাআল্লাহ, সে আমাকে ফোন দিয়ে বলে যে তুমি তো ওইখানে খুব মজায় আছো, এখানে আমাদেরকে একা রেখে। আসলে স্বামীদেরকেও একটু বোঝানো উচিত যে আমরা মেয়েরা অথবা ঘরের বউরা তাদের সংসারের জন্য কতটা ইম্পর্টেন্ট। সারাদিন কোনো কাজ করি না অনেকেই মনে করে, কিন্তু সংসারে যে কি পরিমাণ কাজ এটা কেউ বোঝে না। যদিও আমাকে এসব কেউ বলে না বা কারো কাছে জবাবদিহি করতে হয় না। যাই হোক, কথা বলতে বলতে আমরা এখন পরীক্ষার হলে চলে এসেছি। তো এই হলে আমাদের সিট পড়েছে, একটু পরে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আমরা পরীক্ষা দিয়ে বের হয়ে গিয়েছি, এখন আমরা একটু ঘোরাফেরা করে এরপরে বাসায় চলে যাব। মনে হয় যেন এই তো সেদিন কলেজে ভর্তি হয়েছি আর এখন বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। আসলে কিছুই করার নেই, এটাই নিয়ম। পুরাতনরা যাবে, নতুনরা আসবে, এটাই হচ্ছে জগতের নিয়ম। যখন আরো ছোট ছিলাম তখন মনে করতাম যে পড়াশোনা কবে শেষ হবে, কবে স্টুডেন্ট লাইফ থেকে মুক্তি পাবো, কিন্তু এখন বড় হয়ে মনে হয় যে না, আরো কয়েকটা দিন থাকি, আরো কয়েকটা দিন যাতে স্টুডেন্ট হিসেবে পরিচয় দিতে পারি। এরপর আমরা রুমে চলে এসেছি। রুমে এসে ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে কল দিলাম ভিডিও কলে দেখার জন্য। তো গতকালকে মেয়ের জন্য একটা বাবলস কিনেছি, এটা মেয়েকে দেখাচ্ছিলাম। আমার মেয়ে তো মহা খুশি। বিকেলে আমি আর আমার ফ্রেন্ড একটু বের হয়েছিলাম, ও ডায়মন্ড ওয়ার্ল্ডে যাবে আংটি কিনবে। তো ওর সাথে গিয়ে আমিও আংটি দেখতেছিলাম। এই আংটিটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার কোনো প্রস্তুতি ছিল না, সেজন্য আর কেনা হয়নি। যদিও ডায়মন্ড ওয়ার্ল্ডে ছবি তোলা অথবা ভিডিও করা এলাও না, তো আমরা যেহেতু আংটি কিনেছি সেজন্য আমাদেরকে ছবি তুলতে দিয়েছিল। এরপর ওইখান থেকে বের হয়ে আমরা একটু ঘোরাফেরা করে রুমে চলে এসেছি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।